ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ আপনারা এই আলিয়ার হাটে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আছে তো নাকি বলেন? কথা বলেন আছে? আপনারা মনে হয় আমার উপর মন খারাপ করে কথা বলতেছেন না। যদি থাকে তাহলে সওয়াবের নিয়তে একটু বলেন তো বিসমিল্লাহির সবাই সওয়াবের নিয়তে পড়েন বিসমিল্লাহির ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন বিসমিল্লাহির রহমানির রহিম قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن ما سفرت القرارة البرارة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ধরা যখন অন্ধকারে নিমগ্ন আরবেতে হলো তবু আগমনী ধরাই ফুটল ফুল মরুবাগে আনন্দে গাহে বুলবুল আল্লাহুম্মা দোয়া করলে কমে না। সভাপতি সাহেবের জন্য দোয়া করে দেন, অন্তর থেকে দোয়া করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ এখনো যারা পিছন থেকে সামনে আসতেছেন আল্লাহ ওদেরকে সামনে নিয়ে আসার ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন, আল্লাহ কোন আমিন। আর আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে ছোট মাইক্রোফোনলে আমি পিছে চলে যাই, ওটা সবচেয়ে ভালো হবে আর কি। দুঃখ গো জি, প্রধান অতিথি
রাজনীতি, এলাকার কৃতি সন্তান, জননন্দিত নেতা এবং এলাকার পরিচিত মুখ আমার সম্মানিত বড় ভাই জনাব মোবাশ্বের হোসেন স্বরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সরকারি MH মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, আজীবন প্রতিষ্ঠাতা সদস্য এবং সভাপতি, আলিয়ারহাট DUS ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এই মানুষটার জন্য একটু দোয়া করে দেবেন, আল্লাহ পাক যেন তাকে কবুল করে নেয় এবং ইসলামের খাদিম হিসাবে কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ নসিব করে আল্লাহ পাক যেন তাকে জান্নাতে পৌঁছায় দেয়। জোরে সোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আর একবার একটু দোয়া করে দেন কষ্ট করে, জোরে বলেন আমিন। সহ সকলকে উদ্দেশ্য করে আলোচনার প্রারম্ভে বিশেষ করে আমার বাংলাদেশের খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইয়েরা, আদরের ছোট্ট মনিরা, নেতাদের দেওয়া নাম, এই ডিজিটাল বাংলাদেশের আমার ডিজিটাল আম্মাজানেরা, সকলকে উদ্দেশ্য করে আলোচনার প্রারম্ভে আমি আমার আন্তরিক উষ্ণ মোবারকবাদ জ্ঞাপন করছি। সুন্নাত তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের দয়ায় ভালো আছি। জানি আমাকে জিজ্ঞেস করবেন না হুজুর আপনি কেমন আছেন, কারণ আমাকে আপনারা প্রতিদিনই দেখেন, যেটা আমাকে এলাকার সোলপোল আর কি। জি, সম্মানিত হাজিরিন, এতক্ষণ বিভিন্ন ওলামা হজরতের কণ্ঠে আল্লাহ পাকের কোরআন হাদিসের আলোচনা শুনতেছিলেন, তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সকলে অবনত মস্তকে হৃদয়ের সমস্ত ভাব আর ভালোবাসা দুকণ্ঠের আগায় উদিত করে একটু মহান রবকে খুশি করে তার শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ। দেন একটু ভালোবাসা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দরুদ ও সালাম সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, বিশ্ব নবী, নির্যাতিত নিষ্পেষিত পদদলিত লাঞ্ছিত জনপদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুক্তাদয়ে হাল, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। তবে আমি বাংলাদেশের বিভিন্ন, সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ, আমি বিভিন্ন এলাকায় গিয়ে দেখতে পারি এলাকার মধ্যে বুদ্ধিজীবী ওরাই। এখন তো নির্বাচন চলতেছে, মানে সমস্ত রাজনীতি ওদের মাথায় থাকে। কাদের মাথায়? যারা আসরের নামাজ পর থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত চার দোকানত বসে যারা চা খায়। আমার কথা কি বুঝতে পারলেন? তা হ্যাঁ হো ঠিক বেঠিক না করলে আমি কেমনি বুঝবো? আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আমার পর খুব রাগ করে আছেন আপনারা। তাহলে হ্যাঁ হো একটু বলতে হবে। এরা কিন্তু খুব বুদ্ধিজীবী। এর কেড়ে মাথা এত বুদ্ধি, বুদ্ধির চুটে একের মাথায় একটাও চুল থাকে না, চুলের গোড়ায় বুদ্ধি খায় খালি ঘুতো আমার এরকম। আর এজন্য মাথার চান্দি চিকচিকে হয়ে গিয়ে চান্দির চুল সব চলে আসে মোছে। এ হচ্ছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি। তো এই বুদ্ধির ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে ছোট্ট পরিসরে পবিত্র কালামের 68 নম্বর সূরা, সূরাতুল নুন কলমের প্রথম 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ রাওয়ায়াত দ্বারা একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি। কোরআন হাদিসের অন্তর্নিহিত বক্তব্য এবং বর্তমান প্রেক্ষাপটকে মাথায় নিয়ে। তবে আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলতেছি, আমার তেলাওয়াতকৃত আয়াত আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট 19 আর 20 হবে না, 20-এ 20 হবে ইনশাআল্লাহ। পড়েন, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আপনারা না শুনে ইনশাআল্লাহ বলছেন, যখন শুনবেন তখন বুঝবেন যে খাপের খাপ, মুনতাজের বাপ। খালি শোনেন ইনশাআল্লাহ। জি, তবে আমার আলোচনা আপনারা প্রায় শুনে এসে থাকেন, এগুলো তো বলবোই, মাস্ট বি বলবো। পাশাপাশি মা বোনদের সম্পর্কে আলাদাভাবে কিছু কথা বলা দরকার। কথা বল না কেন? জি অবশ্যই দরকার। তবে আপনাদের পুরুষ মানুষের চাইতে আমার মা বোনদের সমাগম বেশি, এটা সব জায়গাতেই বেশি। এজন্য মা বোনদের সম্পর্কে রিজার্ভ অ্যাকাউন্টে আজকেও কিছু কথা বলার এরাদা করেছি। আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আমরা পড়ি আমিন। জবানটা খুলে পড়েন না আমিন। সম্মানিত হাজিরিন, আর কোনো বক্তব্য নাই, যেহেতু আমি হলাম আজকের 2 নাম্বার বক্তা। কয় নাম্বার?
বলেন না কয় নাম্বার? কষ্ট করে আরেকবার একটু হাত দেখাবেন প্লিজ। মাঝে মাঝে হাত তুললে ঘুম ঘুম ভাব লাগবে না, বক্তার কথার দেখে অ্যাটেনশন হবে, আল্লাহ পাকের রহমত বেশি হবে। একটু দেখান না কয় রাকাত, কয় নাম্বার বক্তা দেখান। যারা দেখাচ্ছে না দেখেন তো ওকে মধ্যে ভেজাল আছে। কয় নাম্বার? আলহামদুলিল্লাহ। মানে 2 নাম্বার মানে অসল জিনিস। আপনারা 2 নম্বর মাল কিনবেন, কথা কয় না, কিনবেন। আমি ওই রকম 2 নাম্বার, আমার কাজ খালি কোনো মতে একটু সাইজ করে দেওয়া। প্রধান বক্তা সাহেব এসে ইনশাল্লাহ আপনাদের মন প্রাণ উজাড় করে আলোচনা শোনাবে, আমরা পড়ি আমিন। কোনো ভূমিকা নাই, আমি ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে চাই। এতে কি আপনাদের অনুমতি আছে ভাই? কথা বলেন, অনুমতি আছে ভাই? আমি আপনাদের কাছে প্রথম প্রশ্ন করতে চাই, বলেন তো এই কোরআন থেকে যে আলোচনা হবে আজকে এখানে, এ কোরআনটা আল্লাহ পাক কাদেরকে দিলেন? বলেন না। একদল বলে মানুষ, আলহামদুলিল্লাহ। আমার এক চাচা বলছে মানুষ। একটু বলেন না, 2-3 জন বলেন। হ্যাঁ বাবা আপনি বলেন তো। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন হাযা বায়ানুল লিন্নাস, এ বয়ানটা মানবের জন্য, মানবের হেদায়েতের জন্য। কোন মানুষ যদি বয়ানটা রিসিভ করে, অ্যাকসেপ্ট করে, মেনে নেয়, জীবনে যদি বাস্তবায়ন করে, আল্লাহ পাক কোরআনের অন্য জায়গার মধ্যে এই আয়াত সম্পর্কে বলতেছেন, যেহেতু কোরআনটা হলো আল কোরআন ইউফাসসিরু বা'দুহুম বা'দা, কোরআনের একটা আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর করে। আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যায় কোরআনের অন্য জায়গার মধ্যে বলতেছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে লক্ষণীয়, আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে বললেন হাযা বায়ানুল লিন্নাস, এ বয়ানটা মানবের জন্য, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এই কোরআন শুনলে কি হবে, কোরআন মানলে কি হবে। দ্বিতীয় আয়াতের মধ্যে, আয়াতের প্রথমে আল্লাহ পাক জমার সিগা ব্যবহার করলেন, ইসমি মৌসুলা, আল্লাযীনা, আর যারা ইয়াস্তামিউনাল কাওলা, এ কোরআনটা যারা শুনবে, ফায়াত্তাবিউনা, মুজারের আলোচনা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। এই কোরআন যারা মানতেছে, ভবিষ্যতে যারা মানবে, এদের সম্পর্কে জানাই দিল উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দেব। তাহলে এই 2টা আয়াত দ্বারা জানা গেল হেদায়েতের মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক প্রিন্সিপাল হুজুরের হাতে হেদায়েত দেয় নাই, বক্তার হাতে হেদায়েত দেয় নাই, মসজিদের ইমামের হাতে হেদায়েত দেয় নাই, আহারে পীর সাহেবের হাতেও হেদায়েত নাই। হেদায়েতের হাদি একমাত্র কে? বলেন না কে? দলিল, আল্লাহ পাক বলেন ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। বলেন বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে না। 2 হাত দেখান লাগবে, মেহেরবানি করে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, কবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি ঠিক তো? একটু খেয়াল করেন, একটু সময় লাগবে।
লাগবে আর কি, মাত্র 2-3 মিনিট, খেয়াল করেন। তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হলো একমাত্র হেদায়েতকারী। তাহলে বোঝা গেল কোরআন মানবে যারা হেদায়েত পাবে, তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? জোরে বলেন না কেন ঠিক কিনা? এই কোরআন শোনার কিছু আদব আছে। আজকে যদি আদবের সহিত এই কোরআনটা আপনারা শুনতে পারেন, তাহলে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে বেছে বেছে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কিরকম? আমার নিজের একটা তাফসীর শোনেন। আজকেই যদি রাত 12টার সময় আপনাকে ঢাকা যাওয়া লাগে, তাহলে মহাস্থান মোকামতলা থেকে আপনি গাড়িতে চড়বেন, নাবিল গাড়ি খালি আউলা ঝাউলা টান, ফাঁকা পালি খালি মাথা ঢুকে দেয়। কথা না করলে কেমনে হবে? যুবকরা কই একটু হাতে গাড়ি। এই ঢাকার যেগুলো নাইট কোচে, এই নাইট কোচে আপনি রাত 12টার পরে মোকামতলা, মহাস্থান, বগুড়া, সাতমাথা থেকে চেপে বসলেন। প্রচুর কুয়াশার রাত, দেখবেন এই নাইট কোচের সামনে 20-25টা করে লাইট থাকে। এই লাইটের মধ্যে 2টা লাইট থাকে, যে 2টা লাইটের নাম হলো ডিবার লাইট। কুয়াশা যখন ড্রাইভারকে ঘিরে ধরে, ড্রাইভার যখন গাড়ি চালাইতে পারে না, তখন সামনের 2টা ডিবার লাইট জ্বালায় দিয়ে দেয়। ড্রাইভার ওই ডিবার লাইটের সাহায্যে, ডিবার লাইটের কাজ হলো কুয়াশাগুলো কেটে দেয়, ড্রাইভার সুন্দর করে গাড়ি চালাইতে পারে। আপনি রাত 12টার সময় মহাস্থান থেকে আপনি আপনার সিটে চেপে বসবেন। ফজরের আগে ঢাকা গাবতলী কল্যাণপুর টেকনিক্যাল মোড়ে আপনাকে নামাই দেবে, শুধু ওই ডিবার লাইটের সাহায্যের মাধ্যমে। আজকে যারা আলিয়ার হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বসে আমি মাওলানা রাইহানুল ইসলাম সালেহীর কোরআনের তাফসীর শুনতেছেন, কোরআন দ্বারা শুনতেছেন, আপনারা যদি আজকে কোরআনের সিটে বসতে পারেন, কোরআনটাকে আঁকড়ে ধরতে পারেন, ড্রাইভার যেমন ডিবার লাইটের সাহায্যে সারা রাস্তার কুয়াশাগুলো কেটে কেটে সুন্দরভাবে ফজরের আগে আপনাকে ঢাকা কল্যাণপুর টেকনিক্যাল মোড়ে নামাই দিয়ে দেয়। আজকে সমাজের মধ্যে অন্যায় চলবে, জুলুম চলবে, ঘুষ চলবে, জিনা চলবে, ব্যভিচার চলবে, ঘুরানি ব্যবসা চলবে, কারেন্ট টাকার ব্যবসা চলবে, জমির আল বেশি করে সোজা আল বেকা করে দিবে। শুধু তাই নাই, হুজুরদের নামে মিথ্যা মামলা, মিথ্যা নানান রকমের অহংকার, নানান রকমের ষড়যন্ত্র সব কিছু করবে, এত কিছু করবে। কিন্তু যারা কোরআনের গাড়িতে উঠবেন, ড্রাইভার যেমন ডিবার লাইটের সাহায্যে আপনাকে ফজরের সময় ঢাকা নামাই দিতে পারে, আল্লাহর কোরআনই যদি আপনি চেপে বসতে পারেন, কিয়ামতের ময়দানে সমস্ত জুলুমাই অন্যায়গুলো কেটে কেটে কোরআনটাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গেটের কাছে পৌঁছায় দিবে। 2 হাত দেখে বলেন ঠিক না বাড়ি জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, কোরআন শোনার তাহলে আদব কি? আল্লাহ পাক এ জায়গার আয়াতের মধ্যে 2টি কথা বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। খেয়াল করেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, 2টা কথা। একটা হলো হৃদয়ঙ্গম করতে হবে, 2 নম্বরে হলো মনোযোগ দিতে হবে। খেয়াল করেন, মনোযোগ কারে বলে? আপনারা কি বিড়াল চেনেন? কথা কয় না, চেনেন? বাংলাদেশের এখন বর্তমান যেগুলো আধুনিক যুগের ছেলে পেলে এবং আধুনিক যুগের যেগুলো মেয়ে, এগুলো প্রত্যেকের ঢাকার স্কুল ব্যাগের মধ্যে বই থাকে না, স্কুল ব্যাগের মধ্যে বিড়াল থাকে। এই যুবকরা একটু হাত দেখে বলো তো, আমার হাতটা দেখো তো, বলো তো। যারা আপনারা ঢাকায় দেখছেন একটু মেহেরবানি করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো ঠিক না বেঠিক বলেন। ভালো সোল বারে, ভালো সোল, কোনো সমস্যা নাই। ওর বগদাটা মানে ব্যাগের মধ্যে বিলাই সেট করে ধরছে, লে কি এক জ্বালা কথা। ওই ব্যাগের মধ্যে আবার জানলাও করে দিয়েছে, বিলাই বাইরে থেকে সব কিছু দেখে পারে। কথা বলেন না কেন? আপনারা কি এই বিড়াল চেনেন? আধুনিক যুগের সায়েন্টিফিকশন বলেন, বিড়ালের নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 কিলোমিটারের ঘ্রাণ শক্তি দিল। কিরকম 5 কিলোমিটার? আপনি 4400 টাকা, 5000 টাকা দিয়ে আপনি ইলিশ মাছ মস্তান হাট থেকে কিনে নিয়ে এসে ভাজি করে যদি মিক্সেপের মধ্যে আপনি আটকায় রাখেন, 5 কিলোমিটার থেকে দূর বেটা বিড়াল বেটা জানতে পারে কোন বাড়ির কয় নম্বর মিক্সেপের কয় নম্বর তাকের মধ্যে ইলিশ মাছ আছে। 5 কিলোমিটার দূর থেকে বিড়াল বেটা জানতে পারে। কথা কন না কেন? আপনারা কি শকুন চেনেন? শকুন, আল হায়াতুল হাইয়ান আল্লামা জাহরুল্লাহ জামুকশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, একটা শকুনের নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 কিলোমিটারের ঘ্রাণ শক্তি দিল। কোন নদীর পারে, কোন জমির আইলে, কোন জমির উপরে কি অত্যাচার, কি সমাচার ইত্যাদি ইত্যাদি, কয় নাম্বার মৌজা, কয় নাম্বার জমি, কয় নাম্বার খতিয়ান, দাগ নম্বর কত, ইমার নাম্বার কত, সিএস নাম্বার কত, 100 কিলোমিটার দূর থেকে শকুন বেটা ওই জায়গায় ল্যান্ড করে মরা গরুর গোশত খায়।
কথা না করলে হবি কেমনে গন্তা না বুঝতেছি না কি কথা ঠিক তো নাকি বলেন প্রাণে নাকি আপনারা পোস্টারিং করে শকুন খবর দেন যে অমুক জায়গায় গরু মারা গেছে তোমরা আসো দেয় প্রিয় ভাইয়েরা আমার এই যে বিড়ালের কথা বলছিলাম একটা থেকে তুললাম একটা হলো হৃদয়ঙ্গম করতে হবে আর একটা হলো কোরআন শোনার জন্য মনোযোগ দিতে হবে তাহলে হৃদয়ঙ্গম এবং মনোযোগ কারে বলে তারই তাফসীর শুনে নেন দেখবেন বিড়াল বেটা ইঁদুর ধরার জন্য একদম ইঁদুরের গর্তের সামনে চুপ করে বসে থাকে এদিক তাকান বড় বড় চুপ করে তাকান ইঁদুরের গর্তের সামনে চুপ করে সামনের পার উপর ভর দিয়ে বসে থাকে ডানি যায় না বামেও যায় না পিছনেও যায় না জোরে নিঃশ্বাস ফালায় না কেন ফালায় না কারণ নড়াচড়া করলে ইঁদুর বেটা বের হবে না কথা বল না কেন ঠিক কিনা বিড়াল এক ডানি থাকে একই অবস্থায় থাকে হৃদয়ঙ্গম করে একদম ওয়াংসিতু মনোযোগের সহিত ওই গর্তের দিকে তাকায় থাকে আজকেও যারা হৃদয়ঙ্গম করবেন ওয়াংসিতু মনোযোগ দেবেন আল্লাহর এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বেছে বেছে আল্লাহর তৈরি জাহান্নামে পৌঁছায় দেবে আল্লাহর তৈরি জান্নাতে তাদের পৌঁছায় দিবে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য যে আপনারা হৃদয়ঙ্গম চাচ্ছি এবং মনোযোগ চাচ্ছি আর কিছু সাইজের বক্তা আসে ওরা খালি কিছু সাইজের শ্রোতা আসে ওরা খালি বক্তার ভুল ধরার জন্য আসে কি কয় খালি সেটা দেখি আজকে একটু মনোযোগ দেবেন তাহলে চলেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক কি হেদায়েত রাখলো আমাদের জানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আরেকবার একটু বলেন আছে না নাই সবাই একটু আমার সঙ্গে তেলাওয়াত করেন জোরে পড়েন বিসমিল্লাহির সবাই একটু পড়লে কি গুনাহ হবে একটু পড়েন না বিসমিল্লাহির নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় আলের হাটবাসী আমি এ জায়গার অনেক হুজুর আছেন যাদের জুতো টানার যোগ্যতা আমার নাই বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে না পারে কিন্তু কোরআনের একটা আয়াত যদি আপনি তেলাওয়াত শোনেন অর্থ যদি শোনেন যত সামান্য যদি তাফসীর শোনেন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের কারণে আপনার আমলনামায় নগদ নগদ 500 রাকাত নামাজের সওয়াব দিবে জোরে বলেন সওয়াবের নিয়তে শুনতে হবে তেলাওয়াত হইছে অর্থের দিকে যাব এবং তাফসিরে যাব অর্থ এবং তাফসির এক জায়গায় হবে আমার আলোচনা যারা নিয়মিত শোনেন তারা ভালো জানেন আমি লাইন ছাড়া কথা বলতে পারি না মনে মনে ইরাদা করেছি আজকে নেট অ্যান্ড ক্লিন তাফসির করব তবে তাফসির করার যোগ্যতা আমার নাই কোরআনের তাফসির করতে গেলে কয়েকটা ইলমের দরকার হয় আমি মানুষ যেমন ছোট আর খাটো আমার ইলমও তেমন ছোট খাটো তবে আল্লাহ পাক যদি সহায় হয় আপনাদের যদি দয়া হয় তাহলে আমি আমার গবেষণা থেকে আপনাদের কিছু শোনাইতে পারবো এক নয় দুই নয় 2 বছর হলো চলতেছে আমার এই সূরা নিয়ে গবেষণা তারই নির্যাস আমি আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে জানাবো তবে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করতে পারি যদি হৃদয়ঙ্গম করতে পারেন আপনাদের জীবনের মোড় ঘুরাইয়া আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের দিকে মোড়টা ঘুরাইয়া দিবে জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমার অর্থ বোঝার আগে চলেন এর শানে নজুল সম্পর্কে আপনাদেরকে আগে কিছু শোনাইতে হবে জানতে হবে বুঝতে হবে নুজুলুল কোরআন মেহেরবানি করে মনোযোগ দেবেন এই কোরআনের শানে নজুল বর্ণনা করতে গিয়ে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি শুধু তাই নয় তাফসীরে মারিফাত তানজিল ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় ভাইরা আমার তাফসীরে না অনেক রকমের তাফসীর এই আয়াত নিয়ে এবং এই সূরা নিয়ে গবেষণা করা হয়েছে 12টা তাফসীর যদি আপনি এক জায়গায় করেন তাহলে একই রকমের বক্তব্য পাবেন মেহেরবানি করে কথার দিকে মনোযোগ দেবেন মক্কাতে নির্বাচন চলতেছে সে সময় নির্বাচন ছিল না সে সময় ছিল হলো সিলেকশন মানে মানুষ যাকে সিলেকশন দিবে সেই মক্কার গভর্নর হবে প্রেসিডেন্ট হবে কথা কি আমার বুঝতেছেন কথা বোঝা যায় ধরে নেন ওটা নির্বাচন জোরে বলেন কি সন আওয়াজ দেন কি সন নির্বাচন আগেই বলেছিলাম বর্তমান প্রেক্ষাপট আর কোরআনের আয়াত 19 আর 20 হবে না 20 এ 20 হবে দেখেন মক্কাতে
নির্বাচন চলতেছে, কোরআনের পক্ষে নিয়ে নির্বাচনে দাঁড়াইছেন যিনি, কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন, তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেন না, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের বিপক্ষে নির্বাচন করবেন যিনি, টাটকা আবু জেহেল তিনি। আপনারা আবু জেহেল দেখেন নাই? কথা বলেন না, দেখেন নাই? এইদিকে বাড়ি, একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাইয়েরা আমার। তাহলে সিচুয়েশন দাঁড়াইলো দুইটা, একটা হলো কোরআনের দলের আর একটা হলো কোরআনের বিপক্ষের। ইসলামের প্রাথমিক যুগে মক্কাতে এই সূরাটা নাজিল হয়, যে সময় বিশ্ব নবীর সাথে মাত্র 6 থেকে 7 জন মানুষ আছে। 1 নম্বরে আম্মা খাদিজা, 2 নম্বরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, 3 নম্বরে হযরত আলী। একটু মেহেরবানি করে বোঝার চেষ্টা করেন, হৃদয়ঙ্গম করেন প্রিয় ভাইয়েরা আমার। নির্বাচন হবে, আবু জাহেল সারাদিন নানান রকমের হুন্ডার বহর, পালসার গাড়ি, এরপরে এফজেড, এর পরে নানান রকমের হোল্ডার বহর দিয়ে দেয়। টাটকা তার পিছে যারা যায় 1 প্যাকেট করে গোল্লিক দেওয়া হয়, এশিয়ার 1 প্যাকেট করে বিরিয়ানি, এরপরে একটা করে মজো, তার মানে পানিও দেওয়া হয় প্রিয় ভাইয়েরা আমার। এরপরে যারা বাবা দাদা নানা ইঞ্চি 6 ইঞ্চি 12 ইঞ্চি যারা খায় তারপরেও সেললেই দেওয়া হয়। পরিশেষে রাত 12টায় একটা মিটিং করতে করতে সময় হয়ে যায়। আবু জেহেল ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা বাজে। এই নেতা খেতাদেরকে সারাদিন এইদের নিয়ে ঘোরাফেরা করার পরে 2টার সময় যখন বিবি নাকেরার কাছে যায়, আবু জেহেলের মনটা বড় ছোট হয়ে যায়, বড় খারাপ হয়ে যায়। ডাক দে বলে, প্রাণের বিবি, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করতেছি, মক্কার গভর্নর হব, মক্কার প্রেসিডেন্ট হব। সকাল থেকে নিয়ে পর্যন্ত আমি নানান রকমের মিটিং করলাম, সাংবাদিক সম্মেলন করলাম, নানান রকমের পথসভা করলাম, কিন্তু রাতে যখন গভীর হয় আমার মনের মধ্যে সন্দেহ জাগে, আমার ভাতিজা মনে হয় মক্কার গভর্নর হবে। আল্লাহ ডাকতে বলে, আবু জেহেল, তামাম দুনিয়ার কলকাঠি নাড়েন যিনি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি। তামাম বিশ্বের রাজনীতি যেখান থেকে বন্ধ, আমার আল্লাহর রাজনীতি সেখান থেকে শুরু হয়। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চলবে না বন্ধ? পিছন থেকে বলেন তো, চলবে না বন্ধ? চলবে। কিছুক্ষণ চলবে তো নাকি বলেন? সামনে চলেন। ডাকতে বলে, বিবি, আমার ভাতিজা মনে হয় পাস করবে, কারণ মানুষ আমাকে খালি মুখে মুখে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসা বোঝা যায়। কে অন্তরের ভালোবাসার লোক আর কে মুখে চিরে ভিজানোর লোক, এটা বোঝা যায় কি যায় না? কথা কন না, কোনো যায় কি যায় না? নাকেরা ছিল তৎকালীন তাফসিরে মারিফুল কোরআন লিখতেছে, মক্কার সমস্ত যুবকদের ক্রাশ ছিল এই আবু জেহেলের বিবি নাকেরা। ক্রাশ যারা যুবক ছিল তারা বুঝতেছে, আর মুরব্বীরা বুঝতেছে এটা মনে হয় কোনো ফেরেশতার না। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে লক্ষ্য করেন, আবু জেহেল নানান রকমের চিন্তা চেতনা করে। পরিশেষে আবু জেহেল বুদ্ধি উপনীত হইল। আবু জেহেল ছিল চিকুন বুদ্ধির লোক। দেখবেন প্রত্যেকটা গ্রামে একটা করে লোক তাকে ফুসকে আনা দাঁড়িয়ে থাকে, ঘন ঘন পান খাই, উর্মল খারত দেয়, কোটাল গ্রাম খালি এ মাথা থেকে ও মাথা ঘরে। এর আটা যায় ওয়াক লাগে দেয়, ওর আটা লিয়ে সে এক লেগে দেয়। কার জমি চুরি করে সিস্টেম করে রেস্টি করা লাগে এটা ওরা খুব ভালো জানে। আমি আজকে শান্তি পেলাম না, কথা বল না কেন, ঠিক না জোরে বলেন। তবে আপনাকে এলাকাত নাই, আমি আমাকে এলাকার কথা বলতেছি আর কি। প্রিয় ভাইয়েরা আমার, এই আবু জেহেল ছিল এরকম চিকন বুদ্ধির মানুষ। একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার। মনে মনে ডিসিশন নাই, আমি পাস করব না পিছে, কারণ হলো আমার ভাতিজার মজেজা অনেক অনেক মজেজা, মানুষ তাকে এমনি এমনি ভালোবাসে না। ও আলিয়ার হাটবাসী, আপনারা ভালো করে জানেন, মহাস্থানে যিনি শুয়ে আছেন, আহারে, এই যে যিনি মাইসাওয়ার শাহ সুলতান মাইসাওয়ার রহমাতুল্লাহ আলাই, এমনি এমনি গৌর গোবিন্দ তাকে কিন্তু এই রাজ্যটা ছেড়ে দেয় নাই। তার মানে কিছু দেখান লাগছে, তারপরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। শাহজালাল এমনি রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে শুয়ে আছে, এমনি এমনি ছেড়ে দেয় নাই। অবশ্যই কিছু অলৌকিক জিনিস দেখেছে, তারপরে তারা পিছু হটেছে। এমনি এমনি নেতাগিরি টিকে না, উপরে কিছু থাকা লাগে, তাহলে নেতাগিরি টিকে। কথা বলেন না কেন, কথা ঠিক না ব্যাঠি? আবু জেহেল সারা রাত চিন্তা করে দেখে, আমি যত টাকা খরচ করি না কেন, যত টাকা বিলি করি না কেন, যদি সঠিক ভোট, সঠিক নির্বাচন
নির্বাচন মক্কার জমিনে হয়, আমি আবু জেহেল পাশ করা তো দূরের কথা, সেকেন্ড প্লেসেও থাকবো না। আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কার প্রেসিডেন্ট নির্বাচনে পাশ করবে। হুঙ্কার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ। আবু জেহেল ডাকতে বলে আমি পাশ করবো না, পিছে কারণ হলো আমার কিছু নাই, আমার তবিলি খালি আমার বিবি, কিন্তু আমার ভাতিজার অনেক মুজিজা, অনেক কারামত, অনেক মুজিজা বিদ্যমান। প্রিয় ভাইয়েরা আমার, মুজিজার দিকে পরে আসবো। আবু জেহেল আর আবু সুফিয়ান একদিন রাত্রেবেলা মদ খাইছে। জোরে বলেন কি খাইছে? বেশি দূরের কিতাব না, মিশকাত শরীফের কথা, একটু খেয়াল করে দেখেন। আবু সুফিয়ান বড় ভাই, আবু জেহেল ছোট ভাই, এরা চাচাতো ভাই। খেয়াল করে দেখেন, এরা দুইজন রাত্রেবেলায় ঘরের দরজা লেগে মদ খাওয়ার পরে পিনি কুটে গেছে। পিনি কুটা মানে হলো চোখ মুখ লাল হয়ে যাওয়া, বোক আম্মা করে ডাক দেওয়া, এর নাম হলো পিনি কোটা। একটু মনোযোগ দেন। আবু জেহেলকে এইবার যখন তার মাথা ঠিক নাই, আবু সুফিয়ান প্রশ্ন করে, প্রিয় ছোট ভাই, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই। আবু জেহেল ডাকতে বলে, বলো ভাই বলো, কি প্রশ্ন আপনি শুনতে চান? আবু সুফিয়ান ডাকতে বলে, বলো তো ভাই বলো, তোমার ভাতিজা যে নবী হিসাবে দাবি করতেছে, তার উপরে নাকি কোরআন অবতীর্ণ হয়েছে, এটা কি সঠিক না আনসঠিক নাকি মিথ্যা? আবু জেহেল ডাকতে বলে, বড় ভাই, লাত নামক উজ্জার কসম করে বলি, কাবা ঘরের কসম দে বলি, আমার ভাতিজা সত্য নবী, তার উপরে কোরআন সত্য, আখিরাত সত্য, আল্লাহ সত্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাদিসের কথা। আবু সুফিয়ান ডাকতে বলে, আবু জেহেল, আমি তোমার কাছে 2 নম্বর প্রশ্ন করতে চাই। যদি তোমার ভাতিজা সত্য নবী হয়, কোরআন যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, তাহলে তুমি কেন তাকে মেনে নাও না? তার পিছনে কারণ কি? আবু জেহেল ডাকতে বলে, ভাই দেখো তো, আমার বিবি আসছে নাকি ঘরের দরজার ওপারে, কিন্তু কান ফেলে থাকতে পারে। আবু সুফিয়ান এদিক ওদিক তাকে বলতেছে, না আপনার বিবি নাই। ভাই তুমি বলো, কি কথা বলো, একটু বলে দিয়ে দাও। আবু জেহেল ডাকতে বলে, পাগলা, আপনি পাগল হয়ে গেছেন, বড় হইলে কি হবে, আপনার বুদ্ধি নাই। ভাই আজকেই যদি মক্কার জমিনে কোরআন পার্লামেন্টে পাস হয়ে যায়, মক্কার জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, আগামীকাল রাত্রে থেকে এই ঘরের মধ্যে আপনি আর আমি বড় বড় মদের বোতল খাইতে পারবো না। প্রিয় আলিয়ার হাটবাসী, বাস্তবতার সাথে একটা কথা মিল করে নেন। এই বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদের দেশ, এই সোনার বাংলাদেশ, 1 নয় 2 নয়, 4,500-এর উপরে আলিয়া মাদ্রাসার দেশ এই সোনার বাংলাদেশ। শুধু তাই নয়, 1,25,000 বক্তার দেশ এই সোনার বাংলাদেশ, লক্ষ লক্ষ হাফেজে কোরআনের দেশ এই সোনার বাংলাদেশ, হাজার হাজার কওমি মাদ্রাসার দেশ এই সোনার বাংলাদেশ। এক একটা বক্তার ভিজিট হলো 1.5 লক্ষ 2 লক্ষ টাকা, হেলিকপ্টার, বিমান, নানান কিছু নিয়ে বক্তারা আসে। এত ওয়াজ নসিহত হওয়ার পরে বাংলাদেশের চিত্র ভালো না খারাপ? হ্যাঁ, জোরে বলেন, ভালো না খারাপ? এমন খারাপ হইল, আগে চুরি হয়তো স্বাভাবিক কায়দায়, আর এখন চুরি হয় ডিজিটাল কায়দায়। কথা কন না কেন? আগেকার নামাজি গুলো ছিল, নামাজের প্রতি তার মনোযোগ ছিল, নামাজ ঠিক মতো পড়তো। এখনকার মুসল্লি নামাজও পড়ে, মোবাইলও কথাও কয় না। আপনারা মনে আমার কথা বুঝতে পারতেছেন না মনে হয়। আমি সেদিন আসরের নামাজ পড়তেছিলাম, আমার মাহফিল ছিল ঢাকা গাজীপুর কাপাসিয়া। তা আমার আসরের নামাজ হয়েছে গিয়ে আপনার এই হাটি কুমরুল মোড়ে পার হয়ে ওপাশে তো সব ভেঙ্গে ছিল, সব সমান করে ফেলে দিয়েছে। ওপাশে একটা মসজিদ পাইলাম, নামাজে দাঁড়ায় গেছে আসরের নামাজ। আমার ড্রাইভার সাহেব, আমার ক্যামেরাম্যানও আছে এখানে। আমি নামাজে দাঁড়াইছি, আমার পাশে একটা লোক আসে নামাজ পড়তেছে, এর মধ্যে মোবাইল বাজছে, মোবাইল বেলানে বলতেছে, হ্যালো আমি নামাজ পড়তেছি। এরকম মুসল্লি আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? এত ওয়াজ নসিহত হওয়ার পরে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, নামাজি আগেকার চাইতে বেশি হয়েছে না কম হয়েছে? যদি বেশি হয়েছে ভালো কথা, কিন্তু এখনকার মানুষ 4 ওয়াক্ত নামাজ পড়লে ফজরের সময় কাকু পাওয়া যায় না। তবে আপনাদের আলিয়ার হাটের খবর আমি নিয়েছি, আপনাদের আলিয়ার হাটে জুমার নামাজের সময় যেরকম মুসল্লি হয়, ফজরের নামাজের সময় একই রকমের মুসল্লি হয়। কেবা হয় না? কি লাভ? এ ওয়াজ করে লাভ কি? 2 দিন ব্যাপী কেন তামাম দুনিয়াতে পূর্ব আকাশে রক্তিম সূর্য উদিত হবে যতদিন, এই আলিয়ার হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আমার বড় ভাই
প্রিন্সিপাল সাহেব জায়গায় কোরআনের তাফসীর করবে ততদিন। তথাপিও সারা বাংলাদেশ তো দূরের কথা, এই আলিয়ার হাটের মানুষ 100 মানুষ নামাজি হওয়ার সম্ভাবনা না। আপনারা যদি সায় না দেয় আল্লাহ পাকের আদালতে ধরা খেয়ে যাবেন। কথা বলেন তো, ঠিক না বেরিয়ে চলে বলেন? হ্যাঁ, তাহলে এই ওয়াজ করে আমার লাভ কি? এত ওয়াজ নসিহতের দরকার নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তা আনারও দরকার নাই। প্রিয় ভাইরা আমার, আজকেই রাত 12টার পরে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী আম্মা জান শেখ হাসিনা হাতের মধ্যে খালি মাইকটা নিয়ে বলবে, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে না যারা, র্যাব আর পুলিশের হাতে ধরা পড়বে তারা, দেখবেন রাতে রাতে কাম হয়ে যাবে সারা, জীবনে মসজিদে যায়নি যারা। এই ঘোষণা আসার পরে আগামীকাল ফজরের নামাজের মসজিদের মুয়াজ্জিন হবে তারা। 2 হাত দেখান লাগবে এখন, 2 হাত থেকে বলেন তো, ঠিক না? জোরে বলেন নারায়ে তাকবীর। মোটামুটি পরিবেশ তৈরি হয়ে গেছে, আর একটু জোরে তাকবীর দিলে সব কিছু চলে আসবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, একটু হাত তুলে তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি জোরে মারতেছি কেন? আমাকে অল্প সময়ের মধ্যে বেশি কথা বলতে হবে, যেহেতু 2 নাম্বার। কথা বোঝেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেলেরও একই বক্তব্য ছিল যে, বড় ভাই, যদি আমি আমার ভাতিজাকে নাবী হিসাবে মেনে নেই আর এই কোরআন যদি পার্লামেন্টে পাস হয়ে যায়, আমরা টেন্ডারবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, রাস্তায় রোডের বদলে বাঁশ দিতে পারবো না, ভিজিবির চালগুলো আমরা এই পুকুরের মধ্যে রেখে সিন্ডিকেট করে ব্যবসা করতে পারবো না। শুধু তাই নয়, নিস্তালার বালিশ 2 লক্ষ করে টাকা উপরে তুলতে ভাউচার দেওয়া হয়, এইরকম ভাউচার আমরা মক্কার জমিনে দিতে পারবো না। এই জন্যই আমার ভাতিজাকে দেখেও না দেখার ভান করা লাগবে, মানে তিনি নবী না। আল্লাহ ডাকতে বলে, রে পাগল, আমি আল্লাহ পাকের কোরআন যত জায়গায় তোমরা ব্যারিকেড দিবে, যত বন্ধ করে দিবে, যত স্তব্ধ করে দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনটাকে তত বিস্তার করে দিব, তত প্রচার প্রসার করে দিব। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গল্প শেষ হয়ে গেল। এমনি করে ভোটের দিন একদম সামনাসামনি চলে আসলো। আবু জেহেল চিন্তা করে, আমি পাস করব না, যত টাকা পয়সা থাক, যত আমার কর্মী থাক, রাত্রে ভোট না নিলে আমি পাস করার সম্ভাবনা না। কথা কন না কেন? খেয়াল করেন। এই জন্য আমি আগেই বলছিলাম, আবু জেহেল ছিল চিকন বুদ্ধির মানুষ। আবু জেহেলের একটা বাল্য বন্ধু ছিল, যারা কোরআন বোঝেন, জানেন, তাফসীর সম্পর্কে জ্ঞান আছে, ভালো করে শুনে নেন। সর্বপ্রথম মক্কার জমিনে বিশ্বনবীকে প্রাথমিক যুগে 5 জন মানুষ ব্যারিকেড দিয়েছে। 1 নম্বরে আবু সুফিয়ান, 2 নম্বরে আবু জেহেল, 3 নম্বরে রাকিস বিন উমামা, 4 নম্বরে কাব বিন আশরাফ, 5 নম্বরে ওলীদ বিন মুগীরা। প্রিয় ভাইরা আমার, তাফসীরে মারিফুত তানজিল ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা আবু জেহেল তার বাল্য বন্ধু ওলীদ বিন মুগীরাকে ফোন করে ডেকে নাই, কাছে ডেকে নাই, বন্ধু তুমি আমার কাছে আসো, মক্কায় নির্বাচন চলতেছে, আমার নামে পোস্টার হয়েছে, ভালো কথা, কিন্তু আমার মন বলতেছে আমি পাস করব না, আমি যতই পাঞ্জাবি পরি। এখনকার যে পাঞ্জাবিগুলো নেতারা গায়ের দেয়, বুঝছেন, ইলে মনে করেন যে মশুরির চাইতেও পাতলা, খালি মিল 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 করে। আমার যত